ঈমানদার হিসেবে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রশ্ন করলেন লিকুল্লি শাইইন আলামা ওয়া মা হি আলামাতু কামা তাকুল। আর জিনিসের একটা প্রমাণ থাকে, দলিল থাকে। তুমি যে হাকিকি ঈমানের দাবি করলে যে তুমি একজন হাকিকি মুমিন, তুমি একজন আত্মা মুমিন, তুমি একজন কামিল মুমিন, তোমার কামিল ঈমানের হাকিকি ঈমানের কোন প্রমাণ দলিল পরিচয় তোমার কাছে আছে কি? এই সাহাবী যে উত্তর দিয়েছিলেন এটা আপনার আমার জন্য একটা সবক। খুব অল্প সময় আমি আমার কথাগুলো আগড়ে যাওয়ার চেষ্টা করব। সাহাবী সর্বপ্রথম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আযাবতু নাফসি আনিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যে দুনিয়ার মহব্বতটাই সমস্ত বুরাইর একমাত্র কারণ। যে দুনিয়ার মহব্বতে মানুষ হারামের দিকে যায়, দুনিয়ার মহব্বতে মানুষ সুদে যায়, দুনিয়ার মহব্বতে মানুষ রিশওয়াতে যায়, দুনিয়ার মহব্বতে মানুষ মার্ডারে যায়, দুনিয়ার মহব্বতে দুনিয়াতে যত কলঙ্ক হয় সমস্ত কলঙ্কের একমাত্র মূল ভেদি সেটা হয়েছে দুনিয়ার মহব্বত। এজন্য ইয়া রাসূলুল্লাহ আমি এক মুমিন, মুমিনে কোনদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করতে পারে না। যে বুনিয়াদে আমি নাফরমানি করব ওই জিনিসটাই আমি শেষ করে দিয়েছি, যে দুনিয়ার মহব্বতটা আমার দিল থেকে আমি বার করে দিয়েছি। আগে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াদমাতু নাহারি, আমার এখন দিনের অবস্থা এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের যাদের সাথে আমার সম্পর্ক এমন করেছে যে এখন যদি আমি দিনের বেলার খানা না খাই আর গরমের দিন হয়, গরমের দিনের ক্ষুধা সহ্য করে আর গরমের পিপাসা আমার সহ্য করে আমি সেটাকে সহ্য করা আমার জন্য আসান হয়। তার মোকাবেলা যদি আমি আল্লাহর জন্য ভুকা থাকতে পারি আর তার মোকাবেলা আমি আল্লাহর রব্বুল ইজ্জতের জন্য যদি রোজা রাখতে পারি, তাহলে আমার খানা খাওয়ার থেকে আমার পানি পান করার থেকে বেশি ভালো লাগে। ঈমানের আলামত বলছে যে এটা আমার ঈমান, যে আমি ঈমান এটা যে আমার দিনটা না খেয়ে পার হয়, আমি রোজা রাখলে আমার কাছে ভালো লাগে। অনেক সাহাবী বলে যদি গরমের দিন কষ্ট সহ্য করে ঈমানে রোজা রাখা আর যদি সেই কষ্টই দুনিয়াতে না থাকতো তাহলে তো আমি দুনিয়াতে থাকাই পছন্দ করতাম। আমরাও মুমিন, বুজুর্গানে মুহতারাম, বয়ান আমরা শুনেছি, অনেক সুর আমরাও শুনেছি। আমি দুই চারটা কথা বলে আমার কথা আমি শেষের দিকে যাব। আমার আগে একটা সফর আছে, মাফ করবেন পুরো সময় আপনাদেরকে দিতে পারি নাই। যে মুখতসর ভাবে বলছিলাম যে সাহাবী সবক দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আলামত এটা যে আমি দুনিয়ার মহব্বতকে বার করে দিয়েছি। দ্বিতীয় এখন আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য রোজা রাখা আমার কাছে বেশি ভালো লাগে। হযরত শাফিঈ আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ফাওয়াইদ উসমানিয়াতে রোজার ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে রোজা একটা এমন ইবাদত যে রোজার জরিয়ে করে মানুষের জিন্দেগিতে ফেরেশতাদের গুণ পয়দা হয়। ফেরেশতার গুণ কি কোরআনে কারীমে বর্ণনা করেছে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা কোনদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করে না, সদা সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমাবরদারি দিতে থাকে। বুজুর্গানে মুহতারাম, তাহলে এক ঈমানের আলামত এটা, যদি আমি মুমিন তাহলে আমার মুখ মিথ্যা বলতে পারবে না, আমার মুখে ধোঁকা দিতে পারবে না, আমার চোখে গলত দেখতে পারবে না, আমার কান গলত শুনতে পারবে না, আমার হাত কোনো গুনাহকে ধরতে পারবে না, আমার পা কোনো গুনার দিকে চলে যাবে না। কেন? আমি একজন মুমিন। জাহাবুদুরগানে মুহতারাম, এইজন্য আপনার আমার জিন্দেগিকে আমি দেখতে হবে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান হিসেবে দুনিয়াতে দাবিদার। আমার জিন্দেগির অবস্থা কি? আমার মুখে কি মিথ্যা বলে? আমার চোখে কি গুনাহের দিকে আকৃষ্ট হয়? যে এক সাহাবীকে রমজান কামরা বন্ধ করে সেখানে তাকে এক মেয়েকে বিনা কাপড়ে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তারিখে লেখা আছে, হিস্ট্রিতে লেখা আছে যে 3 দিন পরে ওই মেয়ে ওখান থেকে বার হয়ে তার বাবাকে বলেছিল, বাবা আপনি আমাকে কোনো মানুষের সম্মুখে দেননি, একটা লোহার টুকরার সম্মুখে ফেলেছিলেন। যে 3 দিনের ভিতরে সে আমাকে দেখবে তো দূরের কথা, তার মাথাটা উঁচু করে দেখলো না। যে কেন? যে আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিয়েছেন, এই মুমিন তোমার নিগাহ তুমি নিচে রাখবে, তোমার চোখকে তুমি নিচে রাখবে। এমন করে ইবাদত করে দেখিয়েছেন যে 3 দিনের ভিতরে একবার ওই হারামের দিকে নজর করে দেখেছে। ইতিহাসে পাওয়া যায়
একসময় রোমের এলাকায় সাহাবায়ে কেরাম সফর করতেছেন। রোমের বাদশা জানে মুসলমানের ঈমান যদি শেষ করতে পারি তাহলে এদেরকে এদেরকে পরাজিত করতে আর কিছুই লাগবে না। এদের সবথেকে বড় ক্ষমতা ঈমান। এইজন্য ঈমানকে শেষ করার জন্য এদেরকে গুনাহে লিপ্ত করে দাও। এদের চোখের জন্য গুনাহ করে রাস্তায় প্রায় 3 মাইল এরিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে নওজওয়ান মেয়েদেরকে রোমের খুবসুরতি মশহুর ওই খুবসুরত এবং সুন্দর মেয়েদেরকে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে দেয়। ওই সাহাবায়ে কেরামের জামাত পার হয়ে চলে গিয়েছে। তখন ওই মেয়েরা বলেছিল, বাদশা আপনি তো এমন লোকের সম্মুখে আমাদেরকে দাঁড় করেছেন যে পুরা কাফলা পার হয়ে গিয়েছে, ওরা জানে না রাস্তার পাশে কিছু ছিল বা কিছু ছিল না। যেখানে দিলে ঈমান আছে এই জন্য চোখে নাফরমানি দেখতে পারবে না, দিলে ঈমান আছে এই কান গুনাহ শুনতে পারবে না। কারণ এই সাহাবী আগে বর্ণনা করতেছেন ঈমানের আলামত, ইয়া রাসূলুল্লাহ